আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা আমদিয়াতু রাহিমিন, যখন কোন মুসলিম আল্লাহর কাছে দোয়া করে তার দুয়ারের ভিতরে যদি পাপ না থাকে, তার দুয়ারের ভিতরে যদি সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে থাকে, আল্লাহর নবী বলেছেন ইল্লা আতাহুল্লাহু বিহিদা সালাসাতিন, আল্লাহ তাকে তিনটা জিনিস দান করেন। এক নাম্বার হচ্ছে যে ইল্লা আতাহুল্লাহু বিহিদা সালাসাতিন ইল্লা আন তুআজ্জালা লাহু দাওয়াতুহু ফিদ দুনিয়া, আল্লাহর নবী বলেছেন যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে দুয়ার ভিতরে কি থাকা যাবে না? পাপ থাকা যাবে না। এবং দুয়ারের ভিতরে যখন আপনি দোয়া করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই দুইটা গুনাহ ছাড়া যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তিনটা জিনিস দান করবেন। হয়তোবা আন তুআজ্জালা লাহু ফিদ দুনিয়া, তাৎক্ষণিকভাবে আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করবেন। যদি তিনি আল্লাহ দোয়া কবুল না করেন, এরপর আল্লাহ নবী বলছেন যে ওয়া ইম্মা আয়াতাসা লাহু ফিল আখিরাহ, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যে দোয়া করেছে সেই দোয়ার সওয়াব কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন তার আমলনামায় সওয়াবের প্রয়োজন হবে, আল্লাহর নবী বলেছেন যদি ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় তার দোয়া কবুল না করে, যেহেতু ওই ব্যক্তি দোয়া করেছে এই কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার দোয়া কবুল করবেন। করেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেছেন ওয়া ইন্না আইয়াসবা আনহু মিনাস সু, যেহেতু ওই ব্যক্তি দোয়া করেছে যদি পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর বিনিময়ে জাযা না দান করেন, আল্লাহর নবী বলেছে ওয়া ইম্মা আইয়াসবা আনহু মিনাস সু ইসলাহা, তাহলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় অথবা ওই ব্যক্তির উপরে যত বালা মুসিবত বিপদ আপদ রয়েছে তার সমপরিমাণ বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা এই হাদিস শোনার পরে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী, ক্বালু ইযা নুফসিদু ক্বালা আল্লাহু আকবার, সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী তাহলে আমরা বেশি বেশি দোয়া করব, আমরা যদি বেশি বেশি দোয়া করি আল্লাহ কি আমাদেরকে বেশি বেশি সফলতা দান করবেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালু ইযা নুফসিদু ক্বালা আল্লাহু আকবার, তোমরা আল্লাহর কাছে যত দোয়া করবা, তোমরা আল্লাহর কাছে যত চাইবা আল্লাহ তোমাদেরকে তত দিবে। করেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার দোয়া আপনি শুধু দোয়া করবেন, দোয়া যতক্ষণ সময় দিয়ে আপনি দোয়া করবেন ততটুকু সময় আপনার আমলনামায় ইবাদতের নেকি লেখা হয়। এরপরে যখন আপনি দোয়া করবেন আপনি একটা জিনিস আল্লাহর কাছে চাইলেন পাইলেন না, আপনি মনে করেন না এটা আপনার কপালে নাই। সম্মানিত উপস্থিতি, আপনি দোয়া করবেন, আপনি যদি দুনিয়াতে তাৎক্ষণিকভাবে সেই বিনিময় যেটা চাইছেন সেটা যদি আপনি না পান, তাহলে কিয়ামতের ময়দানে সেটা আপনি অবশ্যই অবশ্যই পাবেন। এরপরে তাও যদি না হয়, আল্লাহ নবী বলেছেন ওয়া ইন্না আইয়াসরিফা আনহু মিনাস সু, আপনার উপরে যে বিপদ রয়েছে আপনি জানেন না, আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাইলেন পাইলেন না, আপনি অবাক হয়ে গেলেন, বিস্ময় হয়ে গেলেন। অথচ আল্লাহ নবী বলেছেন তোমার উপরে একটা বিপদ ছিল, তুমি জানতে না, তোমার দোয়ার কারণে আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করবে।